আজকের এই ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার নিয়ে আলোচনা করব। আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজ শিখে আপনি দেশীয় কাজ করতে পারবেন, ঘরে বসে বিদেশেও আপনি চাকরি করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করেও আপনি ইনকাম করতে পারবেন। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা টোটালি জেনে নেই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হওয়ার জন্য আমাকে কি কি জানতে হবে, কি কি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাহিদা কতটুকু। আপনি কাজ করবেন, আপনি যদি গুগলে যান, ওইখানে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। অথবা আপনি যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনের জব পোস্টে যান, জব পোস্টে গেলেও আপনি দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কত চাহিদা রয়েছে। এবং আপনি চিন্তা করেন, যত সময় যাচ্ছে মানুষের তার ব্যবসা বাণিজ্যগুলা ওয়েবসাইট কেন্দ্রিক করে ফেলতেছে, তার ব্যবসা বাণিজ্যগুলো ওয়েবসাইটে নিয়ে আসছে। মানুষ অনলাইন থেকে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছে। মানুষ যত বেশি অনলাইন থেকে কেনাকাটায় অভ্যস্ত হবে, মানুষের ব্যবসা বাণিজ্য যত বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হবে, তত বেশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের চাহিদাও কিন্তু বাড়বে। আপনি যদি একজন প্রফেশনাল মানের সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বেশ ভালো পরিমাণ আয় করতে পারবেন। সেটা আগেও বলেছি, ফ্রিল্যান্সিং করেও করতে পারবেন, ঘরে বসে বিদেশে কোথাও চাকরি করেও করতে পারবেন, দেশীয় কোনো প্রতিষ্ঠানও আপনি চাকরি করে ইনকাম করতে পারবেন। তো অনেকেই মনে করেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করা বা ফেসবুক ম্যানেজমেন্ট করা। আসলে না, সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে গেলে আপনাকে আরো অনেকগুলো কাজ শিখতে হবে। সেই কাজগুলো কি কি আগে আমরা জেনে নেই। সেই কাজগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে গুগল অ্যাডস অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্টিং, তারপর হচ্ছে কি আপনার শিডিউল পোস্টিং নলেজ, মানে কিভাবে একটা পোস্ট করে সেই পোস্টটাকে আপনি শিডিউলে রাখতে পারেন, কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন। এই বিষয়ে উপর যদি আপনার নলেজ না থাকে তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারবেন না। তো আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটার হওয়ার জন্য আমি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো আগে আপনাকে শিখে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাকে পপুলার কিছু রয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, এইগুলো বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। যেমন হচ্ছে আপনার লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াগুলা কিভাবে পরিচালনা করতে হয় আপনাকে বেশ ভালোভাবে এটা জানতে হবে। এখন হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আসলে কি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মূল কাজ হলো একটি ব্যবসাকে অনলাইনে প্রতিষ্ঠা করা। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত লোকজন বিভিন্ন বিজ্ঞাপন দেখে, সেগুলোকে পর্যালোচনা করা এবং পণ্য কেনা বা পণ্য বিক্রি করতে সহায়তা করা। এখানকার মার্কেটিংটাকে বলা যায় রিয়েল টাইম মার্কেটিং। তাই একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারের মূল কাজ সেটা হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিসকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে উপস্থাপন করা যায় সে ব্যাপারে পরিকল্পনা বানানো, পণ্য বা সার্ভিস বা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজের কন্টেন্ট তৈরি করা এবং সেগুলা নিয়মিত পোস্টিং করা হচ্ছে কিনা সে ব্যাপারে তদারকি করা বা নিজে পোস্ট করা, সোশ্যাল মিডিয়া পেজের কন্টেন্ট পারফরম্যান্স নিয়মিত পরীক্ষা করা, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালানোর জন্য বাজেট এবং কাজের পদ্ধতি ঠিক করা, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং এর উপর রিপোর্ট তৈরি করে রাখা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিত্য বিশ্লেষণ করা এবং ফলোয়ার বৃদ্ধি করা। এই কাজগুলো আপনাকে করতে হবে। তাছাড়া সংস্থার হয়ে সোশ্যাল মিডিয়া বা প্রতিষ্ঠানের হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রচার অভিযান চালানো এবং ব্র্যান্ডের ধারাবাহিকতা নিশ্চিত করা, গ্রাহক এবং প্রতিষ্ঠানের মধ্যে বা সংস্থার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা, গ্রাহকদের চাহিদা গ্রহণ করা এবং তাদেরকে ইতিবাচক পরিষেবা নিশ্চিত করা। মূলত এই যে কথাগুলো বললাম এই কাজগুলো আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ করতে হবে। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আয় কত হতে পারে বা কিভাবে আপনি কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যদি ফাইবারে, আপওয়ার্কে যান বা যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো রয়েছে যদি ওইগুলো যান দেখবেন হাজার হাজার, 20,000, 50,000 না আরো বেশি, হাজার হাজার জব রয়েছে, হাজার হাজার গিগ রয়েছে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো রয়েছে সেগুলোতে আপনি অ্যাকাউন্ট করে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে কাজ নিতে পারেন। মানে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন।
তারপর হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে আপনার শত শত প্রতিষ্ঠান রয়েছে, দেশীয় প্রতিষ্ঠানগুলা, যেগুলোতে আপনার প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া মার্কেটারের প্রয়োজন হয়ে থাকে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোপুরি শিখেন, তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবেন। এবং আপনি যদি কাজ জানেন তাহলে অবশ্যই আপনি যেটা করবেন, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি জব পেয়ে যাবেন। তারপর হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। আপনি ফ্রিল্যান্সিং তো করে ইনকাম করতে পারবেন, দেশীয় প্রতিষ্ঠান পারবেন, তাছাড়া বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে আপনি তাদেরকে নক করতে পারেন। তাদের পাবেন কোথায়? তাদেরকে আপনি লিঙ্কডইনে পাবেন, ফেসবুকে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, টুইটারে পাবেন, ইউটিউব থেকেও নিতে পারেন, বা আরো অনেক ওয়ে আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। আপনি যদি মোটামুটি লেভেলের ইংরেজি জানেন তাহলে আপনি অনায়াসেই ঘরে বসে বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জেনে। তাছাড়া ফ্রিল্যান্সিং করে তো আপনি অবশ্যই ইনকাম করতে পারবেনই। তো যাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কি শুধুমাত্র ফেসবুকে পোস্ট করা বা ইনস্টাগ্রামে পোস্ট করা, আশা করি সেই ভ্রান্ত ধারণাটা আপনাদের চলে গিয়েছে। আমি আবারও বলি, আপনাকে কি জানতে হবে? ফেসবুকের অ্যাডস জানতে হবে, গুগলের অ্যাড জানতে হবে, গুগল অ্যানালাইটিক্স জানতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার জানতে হবে, এসইও জানতে হবে, গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। গ্রাফিক্স আপনাকে আহামরি জানতে হবে তা না, মোটামুটি কিভাবে আপনার এই যে এক সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে হয়, পোস্ট ডিজাইন করতে হয়, এই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে। তারপর কন্টেন্ট কিভাবে পোস্ট করবেন সেটা জানতে হবে, একটা পোস্টকে কিভাবে স্কেডিউল বা শিডিউল করে রাখতে হয় সেটা জানতে হবে, কন্টেন্ট মার্কেটিং জানতে হবে এবং কন্টেন্ট তৈরি করে জানতে হবে। ঠিক আছে? তো আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান, অবশ্যই আমি বলবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আশা করা যায় আপনি যদি খুব ভালো করে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনার কেরিয়ার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি শিখবেন কিভাবে? প্রথমত দেখুন, আমি আগেই বলেছি আপনাকে কি কি শিখতে হবে। এই বিষয়গুলো লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ইউটিউবে আপনি আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজে নিজেই শিখতে পারবেন, কোথাও কোর্স করা লাগবে না। নিজে নিজেই আপনি ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করে, আর্টিকেল পড়ে আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোপুরি শিখতে পারবেন। তবে আপনাকে সময় দিতে হবে, শিখবেন, পাশাপাশি আপনি প্র্যাকটিস করবেন। তাছাড়া আপনি যদি দ্রুত শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোর্স করতে হবে। বাংলাদেশে অনেক কোর্স রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। তাছাড়া আপনি যদি আমার কোর্স করেন তাও আপনি শিখতে পারবেন, কারণ আমার কোর্স সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইনক্লুড রয়েছে। এবং আপনি যদি চান ইউটিউব ভিডিও দেখে শিখতে, আপনি সেটাও পারবেন, কারণ আমার এই চ্যানেলে আমি প্রায় আপনার বিভিন্ন লাইভ ক্লাসে ভিডিও আপলোড করে থাকি, সেই ক্লাসগুলো দেখে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারবেন। তবে আপনি ইউটিউব ভিডিও দেখে কোনো জিনিস শিখলে যে পরিমাণ সময় যাবে, আপনি কোর্স করে যদি সেই জিনিস শিখেন তাহলে আপনি কম সময় ছাড়া শিখতে পারবেন। তবে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারবেন, ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, যে কোনো কিছু আপনি ইউটিউব ভিডিও দেখেও শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।